সুলাইমান পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ওই গাছের মালিককে আদালতে ডাকলেন। ডাইকা নিয়ে বললেন, এই গাছের মালিক, তোমার গাছের মধ্যে চিল বাচ্চা ফুটাইয়াছি, তোমারে বলিয়া দিলাম তুমি বাচ্চার উপরে আক্রমণ করিও না, বাচ্চাগুলো আনিও না। বাচ্চার মায় বিচার দিয়া গেছে, বাচ্চার মায়ের মনের মধ্যে বড় বাচ্চাদের জন্য কষ্ট, তুমি ওইখানে আর কোনোদিন যাইবা না। কয় ঠিক আছে পয়গম্বর, কথাগুলো মানলাম। আর সাথে সাথে পয়গম্বর দুইটা জিনকে হুকুম করিয়া দিলেন, তাড়াতাড়ি করিয়া যাও, তোমাদেরকে বলিয়া দিলাম এই ব্যক্তি যদি আবার কখনো গাছের মধ্যে উঠিয়া বাচ্চাগুলো আনতে চায়, তাহলে ওই মুহূর্তে গাছের মালিকের দুইটা পা ধরিয়া টানা হেসরা করে দুইটা পা ছিঁড়ে ফেলবা, একটা পা পশ্চিমে ফালাইবা আর একটা পা পূর্ব দিকে ফালাইবা, সে যেন বাচ্চার উপরে আক্রমণ করতে না পারে, সে যেন চিলের বাচ্চার উপরে থাবা মারতে না পারে, তোমাদেরকে আদেশ দিলাম। 1 বছর পার হয়ে যাওয়ার পরে আবার যখন ওই চিল পাখিটা গাছের মধ্যে বাচ্চা ফুটাইছে, ওই গাছের মালিকটা হাঁটে হাঁটে পা পা করে আস্তে আস্তে গাছের মধ্যে উঠা শুরু হয়ে গেছে। মুহূর্তের মধ্যে চিল পাখিটা পয়গম্বরের কাছে গিয়া কয়, পয়গম্বর, আজকেও গাছের মালিক আমার গাছের মধ্যে উঠতেছে, আমার বাচ্চাগুলো আনার জন্য আপনি একটু বিচার করে দেন। সঙ্গে সঙ্গে সুলাইমান পয়গম্বর ওই দুইটা জিনকে ডাক দিয়া কয়, তাড়াতাড়ি যাও, তারে গিয়া ধরো, তারে ধইরা দুইটা পা দুই দিকে টানা তাইনা ছিঁড়া ফেলাইবা। জিন বলে, মুহূর্তের মধ্যে পয়গম্বরের হুকুম পাইয়া আমরা গাছের মধ্যে উঠলাম। গাছের মধ্যে উঠিয়া যখন আমরা তার পায়ে ধরিয়া টান দিব, মুহূর্তের মধ্যে তাকায়া দেখি উপরের দিকে দুইজন নিচের দিকে নামতেছে, নাইমা আমাদেরকে ধইরা আমাদের পা গুলো ছিঁড়া বাড়াইছি। আমরা ডাক দিয়া বললাম, কে গো তুমি, তোমরা কারা গো, আমাদের পা গুলো ছিঁড়া বাড়াইলা? আমরা জমিনের কোনো মানুষ নই, আমরা হলাম আল্লাহর ফেরেশতা।